জয় শ্রীরাম, হর হর মহাদেব। ওইদিকে দেখো কত ট্রেন্ড লাগিয়েছে। গুড মর্নিং গাইস, এখন সকাল বাজে 5টা ঠিক। তো এখন আমি মন্দিরে পুজো দিতে যাবো আজকে। তো মোটামুটি লাইন পড়েছে। আর সকালের পরিবেশটা দেখো কেদারনাথে কেমন থাকে, দেখো চারিদিকে সবসময় ভিড়, এত সকালেও ভিড় দেখো। আর মন্দিরে পুজো দিতে গেলে কিছু কিছু জিনিস তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, সেগুলো বলবো, সেগুলো জেনে নেবে এই ভিডিওতে। কাল রাতে স্নোফল হয়েছে, দেখো ওই সব জায়গাগুলো বরফ পড়েছে, আগে কিন্তু ছিল না। এত সকালে ভিড়টা দেখো, কত ভিড়, সব সময় এখানে ভিড়। তাও কিন্তু এখন রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছে, তাও এত ভিড়। 2 সপ্তাহ আগে এখানে গা গলানোর জায়গাও ছিল না। আর এখানে যে কিন্তু তোমরা সব জায়গায় জলও পেয়ে যাবে, কিন্তু জল যা ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা। এখানে যে হেলিপ্যাডটা রয়েছে ঠিক তার এই সাইডে একটা বাথরুমের ব্যবস্থা রয়েছে। এই দেখতে পাচ্ছ হেলিকপ্টার আসছে, এই হেলিকপ্টারগুলো এসে এই হেলিপ্যাড এই সামনে এখানে নামবে, সঙ্গে সঙ্গে আবার চলে যাবে। এই তোমরা এই পথ দিয়ে আসছো, এখানে কিন্তু যে হেলিপ্যাডটা রয়েছে আর এই যে রাস্তা চলে গিয়েছে, এই সোজা যে রাস্তাটা চলে গিয়েছে আর কি, এই রাস্তা গিয়ে এই রাস্তা দিয়ে সোজা গেলে কিন্তু তোমরা মন্দিরে যেতেও পারো, আর ওই ডান দিকটা রাস্তা গেলেও মন্দির যেতে পারবে। সকালে এত ঠান্ডা কি বলবো, জাস্ট হাতটাতে একদম জমে যাচ্ছে। এখানে একটা ইনফরমেশন দেওয়ার কথা ছিল যে তোমরা অনলাইনে যেটা ওই রেজিস্ট্রেশন করেছিল কেদারনাথের জন্য, ওখানে একটা বারকোড রয়েছে, ওটা নিয়ে এসে এই যে অফিস রুমটা রয়েছে এখানে এসে ওটাকে কুপন কাটতে হবে। ওটা দিলে এটা স্ক্যান করলে একটা কুপন দেবে, সেটা নিয়ে তোমাদের মন্দিরে ঢুকতে হবে, তাছাড়া তোমাদের মন্দিরের ভিতরে ঢুকতে দেবে না। এটা কিন্তু বলে দিলাম, এটা অবশ্যই তোমাদের করতে হবে। আর একটা জিনিস বলছি যে এখানে একটা এটিএম রয়েছে, আর কোথাও নেই, একটা এটিএম রয়েছে, সেটা হচ্ছে এই যে ক্যাম্পের ঠিক সামনে, এই যে ক্যাম্পের ঠিক সামনে এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে গেলে এই যে রাস্তাটা যাচ্ছে আর কি, আর এই চারদিকে যে দোকানগুলো রয়েছে ঠিক এখানে লেখা রয়েছে ক্লক রুম লেখা রয়েছে। আর এই যে দেখো সোজা যে রাস্তাটা যাচ্ছে আর কি, এখান থেকে কিন্তু এই জুম করে দেখাচ্ছি, দেখো এই লেখা আছে এটিএম, এই এটিএম, ওই এটিএমটা ঠিক তার ডান দিকে এই এটিএম দেখতে পাচ্ছ। আর এর ঠিক সামনে এই যে পিছনে আছে, আর এই সামনে হচ্ছে এটিএম, SBI আর HDFC, এই দুটো এটিএম আছে, এছাড়া কিন্তু আর কোনো এটিএম নেই এখানে। লাইনটা শুরু যাবো, এখানে লাইন শেষ, মন্দির এখন অনেক দূরে। এই যে লাইন পড়েছে 10 ঘন্টার কেস, আমাদের পিছনে অনেক লাইন, সামনে দেখো ওই যাচ্ছে লাইন, কমসে কম 10 ঘন্টা লাগবে। আর আমার উপরে দেখো কাল ভৈরব মন্দির। এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটা কিন্তু ঘুরে ঘুরে গিয়েছে মন্দির পর্যন্ত। তোমাদেরকে আমি বলবো তোমরা ভোর 3টের সময় এই লাইনটা দেবে, আর মন্দির কিন্তু খুলে যাবে ঠিক 4টের সময়। তোমরা যত তাড়াতাড়ি লাইনটা দেবে ঠিক তত তাড়াতাড়ি পুজো দিতে পারবে। এটা বলছি তার কারণ এই লাইনটা মন্দির পর্যন্ত যেতে অনেকটাই সময় লাগবে তোমাদের। আর তোমরা যখন লাইনে আসবে তোমরা সঙ্গে করে রেনকোটটা নিয়ে অবশ্যই আসবে, কারণ লাইনে থাকাকালীন বৃষ্টি তো অবশ্যই আসবে। আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নতুন হয়েছে, আরও হচ্ছে, এই সাইডে হচ্ছে, এই সাইডেও হচ্ছে। এই লাইন গিয়েছে এইদিকে, সবাই করো।
কাছাকাছি খুব চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখে নাও, পুরো একদম সামনে চলে এসেছি। আর কত সুন্দর লাগছে দেখো জাস্ট। এখন কিন্তু আমি মন্দিরের একেবারে সামনে চলে এসেছি। আর এই সকাল সকাল মন্দিরটা দেখে মনটা একেবারে শান্ত হয়ে গেল। আর সামনে থেকে তোমাদেরকেও ভালোভাবে দেখিয়ে দিই। দেখে নাও, মন্দিরের সামনে চলে এসেছি এখন। কিন্তু এখন তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, এত সকাল সকাল এখানে কত মানুষের ভিড় দেখো। আর যত সময় বাড়বে আরও ভিড় চলে আসবে এখানে। এগুলো কত? 250 টাকা করে। $250 वो वाला 2 और 50 वाला 1। বাড়ির জন্য নিয়েছি, দুটো নিয়েছি, আর একটা 50 টাকার দামে একটা নিয়েছি। আর 50 वाला दे दिया, इसमें डाल दो, इसके अंदर। ठीक है, 550 रुपया পোশাক কিনে নিয়েছি। এইগুলো কিন্তু 250 টাকা করে পিস। একটা দুটো নিয়েছি, আর একটা 50 টাকার দামে একটা নিয়েছি। আর এখন যেটা লাইন বুঝতেই পারছি, পোশাকটা কিনে নিয়েছি দেখে। আর তোমাদেরকে বলবো যে মন্দিরের এই পাশে, এই চত্বরে যতগুলো দোকান আছে, এখান থেকে পোশাকগুলো কিনবে। এখানে তোমরা জুতোও রাখতে পারো, ব্যাগও রাখতে পারো। আর দূর থেকে কিনলে কী হবে, তোমরা এসে এখানে জুতো রাখতে পারবে না। যেই দোকান থেকে কিনবে সেই দোকান তোমাদেরকে এইসব কিছু রেখে দেবে। এই দোকান থেকে কিনেছি, এই ভাইয়ের দোকান থেকে। আর তোমরা যারা যারা ভিআইপি দর্শন করবে, এই মন্দিরের ঠিক পাশে দেখতে পাচ্ছ যে এই গেটটা রয়েছে, এখান থেকে কিন্তু ভিআইপির টিকিটও পাওয়া যায়। তোমরা খুব সহজে, খুব তাড়াতাড়ি মন্দিরের ভিতরে গিয়ে দর্শন করতে পারবে। আর তার জন্য তোমাদেরকে কিন্তু কিছু টাকা পে করতে হবে। তোমাদেরকে 800 থেকে 1000 টাকা পে করতে হবে। করলে তোমাদের কিন্তু অতটা লাইন দিতে হবে না, খুব তাড়াতাড়ি তোমরা এখানে পুজোটা দিয়ে সম্পূর্ণ করতে পারো। আর সামনে দেখতে পাচ্ছ আরেকটা মন্দির, এই আর পাশে একটা রয়েছে ত্রিশূলের ছবি, আর ওই দেখতে পাচ্ছ ভীমশিলা। আর এখানে কিন্তু রয়েছে এই যে নন্দী মহারাজ এই সামনে আমাদের। আর এখন কিন্তু আমরা লাইনে চলে যাব, কারণ আমাদের প্রসাদ কেনা হয়ে গিয়েছে। ये 250 का है, 200 का है, 100 का है, 50 का है। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, লাইনে থাকতে থাকতে প্রচণ্ড জল খাওয়া পেলো, মানে জল টেস্টটা পেয়েছে। কিন্তু এই দাদার দোকান থেকে জল দিল, এমনি এমনি দিল সবাইকে। এগুলো কিনলাম, এগুলো 20 টাকা করে নিল। পিছনে লাইনটা দেখো, এখন পিছনে লাইন সবে 3.5 ঘন্টার মতো হলো, এবং অনেক বাকি রয়েছে। কি হচ্ছে দেখো, এখানে আমরা এত কষ্ট করে লাইন দিয়ে আছি, আর এরা এসে এখানে এসে সব ঢুকে যাচ্ছে। কি অবস্থা, লাইনটা দেখো। আমরা এত কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আর এসে যেসে ঢুকে যাচ্ছে আর কি এই সামনে দিয়ে। পুলিশ কিছু বলছে না। আর পিছনে লাইন দেখো কত লোক। দুটো বুড়োর মধ্যে ঝগড়া মেরে গিয়েছে। এ বলছে লাইনে ঢুকবো না, এ বলছে লাইন ঢুকতে দেবো না। কি অবস্থা। তবে অনেকক্ষণ দাঁড়ার পরে এই ফার্স্টে যে গেটটা রয়েছে, এখান থেকে ঢোকার পর এখানে সবে আমরা ঢুকছি আর কি, অনেকক্ষণ পর। এই রাস্তা
এখান থেকে ঢোকার পথ, এখান থেকে ঢুকে গেলে আর কেউ এক্সট্রা ঢুকতে পারবে না। এর আগে অনেকে ঢুকতে পারছে, কিন্তু এরপরে ঢুকতে পারবে না কেউ। আর এই পুলিশগুলো কেউ কিছু বলছেও না যারা পাশ থেকে ঢুকছে। এই লাইনে যখন তোমরা ঢুকবে তোমাদের টোকনগুলো জমা নিয়ে নেবে, আর তারপরে কিন্তু এখানে বসার জায়গা রয়েছে, তোমরা বসতে পারো, কিন্তু এখানে এখন নোংরা হয়ে রয়েছে তাই আমরা বসছি না। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা যাওয়ার পরে মেন লাইন পড়বে, ওটা হলে শেষ, আর কোনো লাইন নেই। আর তোমরা যারা যারা কেদারনাথে আসছো তারা কিন্তু ওই টোকেনটা অবশ্যই কেটে নিও, যেটা তোমাদেরকে কী অবস্থা দেখো, জুতো এখানে রাখলে কি পাবো। শেষমেশ মন্দিরের কাছে চলে এসছে, লাইনটা দেখো কি অবস্থা। এই যে লাইনটা ঘুরে ঘুরে যাবে, ফের এই দিক দিয়ে আসবে, তারপরে এটা ফের যাবে, ফের আসবে, তারপরে মেন জায়গায় যেতে হবে ওই মন্দির। চল চল চল। শেষমেশ অনেক লাইন দেওয়ার পরে চলে এসেছি মন্দিরের কাছাকাছি। আর বেশিক্ষণ বাকি নেই, 8 ঘন্টার মতো বাকি রয়েছে। আর পেছনে সোমনাথ, আর পেছনে শিলিগুড়ি রয়েছে। কেমন লাগছে 10 ঘন্টা লাইন দিয়ে? হর হর মহাদেব। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা করা নিষেধ, তাই জন্য আমি মন্দিরের ভিতরে কিছু জিনিস তোমাদের দেখাতে পারবো না, তার জন্য খুব খুব সরি। হ্যাঁ, আমি এখান থেকে যতটা পারছি ক্যাপচার করার চেষ্টা করছি, আর সেটাও তোমাদেরকে ভালোভাবে দেখাবো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি একদম ওই মন্দিরের গেটের সামনে চলে এসেছে, আর কিছুক্ষণ পরে কিন্তু আমি এখানে ঢুকবো আর কি। জয় জয় बाहर मौसम बिल्कुल बारिश का हो चुका है। জুতা মোটামুটি কমপ্লিট। আর এখানে কিন্তু আমরা জুতো রেখেছিলাম, একটা বন্ধু জুতো পাচ্ছে না, তো তোমরা যখন এখানে কেউ আসবে জুতোগুলো সেফটি জায়গায় রাখবে। আর দেখতে পাচ্ছ এখান থেকে মন্দিরের পাশের ভিউটা। আর এখানে প্রচুর ঠান্ডা, বৃষ্টিও পড়ছে প্রচুর। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে সেই ভীমশিলা। এটার জন্য মন্দির আজ সুরক্ষিত আছে। যখন বন্যা হয়েছিল এই ভীমশিলাটা মন্দিরের পিছনে আটকে গিয়েছিল, তাই জন্য মন্দিরটার কিছু হয়নি। আজও সেই মন্দির একই রকম রয়েছে। কত বড় দেখো পাথরটা। মন্দিরের পুজো দেওয়া হয়ে গেলে তোমরা মন্দিরের পিছনে আসবে, আর এখান থেকে জল নিয়ে যাবে। এই জলটা খুব পবিত্র এবং খুব ভালো আর কি, অনেক কাজেও লাগবে তোমাদের। আর তোমরা যেই প্রসাদটা কিনেছিলে তার মধ্যে একটা পাত্র থাকবে, সেই পাত্রতে ভরে নিয়ে যেতে পারো, বা তোমরা এক্সট্রাভাবে কিছু কিনতে পারো, তার মধ্যেও দেখতে পাচ্ছি এখানে যেসব সাধুগুলো রয়েছে এই ভিতর থেকে কিন্তু জলটা দিচ্ছে আর কি। আর তোমরা কিন্তু এদের কিছু দানও করতে পারো। আর এই জলটা কিন্তু তোমরা বাড়িতে গিয়ে একটা খুব ভালো স্থানে রাখবে। আর এখন দেখো মন্দিরের পিছনে আছে, মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট। এখন কিন্তু আমরা টেন্টে ফিরেও যাব। এটা হচ্ছে কেদারনাথ মন্দিরের পাশের দিকটা, দেখে নাও পুরো ফাঁকা। আর যারা যারা তোমরা রুদ্রাক্ষগুলো কিনবে তারা মন্দিরের পিছনে পাশে যারা রয়েছে তাদের কাছ থেকে কিনবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। হর হর মহাদেব।